যাই হোক, আমরা আগের ক্লাসে দেখেছিলাম কিভাবে ZK2 ডিভাইসটাকে ওপেন করতে হয়, কিভাবে আইপি বসাতে হয়, কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, ইউজার ডিলিট করতে হয়, ইউজার রিনেম করতে হয় এবং কেবল দিয়ে কিভাবে পিসির সাথে কানেক্ট করা হয়। তা আমাদের এখন যেহেতু পিসির সাথে কানেক্ট আছে এটা, এখন আমরা ওই ZK ডিভাইসের যে ফরম্যাটের যে অ্যাপসটা, সফটওয়্যারটা, ওইটাকে আমরা ইনস্টল দেবো পিসির মধ্যে। তো পিসির মধ্যে ইনস্টল দেওয়ার জন্য আমি একটা ZK যে সফটওয়্যার ওটা নামিয়ে রেখেছি আগেই। তো এখান থেকে আমরা ZK ডিভাইসটা দেখতে পাবো, সফটওয়্যার দেখতে পাবো। এখানে যে ZK ডিভাইসগুলো দুটো রাখা আছে, আমার দুটো সফটওয়্যার নামাইছি আমি, নিউ আর এটা হলো ওল্ড। এটা থেকে এটা ওল্ড ভার্সন। এটাকে আমি আনজিপ করে রাখছি, রাইট মাউসের রাইট পাশে ক্লিক করে অ্যাকসেপ্ট অল দিয়ে আনজিপ করে রাখছি। তো আনজিপ করছি মতন এখানে এটা নতুন একটা ফোল্ডারের মধ্যে সফটওয়্যারগুলো আসছে। তা আমি এটা এখান থেকে সফটওয়্যারটাকে ইনস্টল দেবো। কেমন? তো ZK ডিভাইসে গেলাম আমি, যাওয়ার পরে সেটআপে ক্লিক করে setup.exe তে ক্লিক করলে সেটআপ হবে এটা। আমি এটাকে সেটআপটা দিয়ে দিই, ডাবল ক্লিক করলাম এটাকে। ইংলিশ, অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, ইংলিশ সিলেক্ট করলাম। এখানে অনেকগুলো অপশন চাবে, অনেকগুলো অপশন আসবে। ZK অ্যাটেন্ডেন্স, সফটওয়্যার ইনস্টলেশন, প্রোগ্রাম, এটা থাকবে। আরো নিচে অনেকগুলো অপশন আছে, আমাদের এগুলো লাগবে না আপাতত। ওয়াইফাই কানেকশন টুলস এগুলো লাগবে না। আমরা উপরটাকে সিলেক্ট করবো ZK অ্যাটেন্ডেন্স, সফটওয়্যার ইনস্টলেশন, প্রোগ্রাম। এটাতে ক্লিক করলে আমাদের একটা অপশন আসবে, নেক্সটে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্টে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। ব্রাউজার থেকে বলছে আমি যে ফাইলগুলো থাকবে, আমার ডাটাগুলো থাকবে, ডাটাগুলো কোথায় থাকবে আমাদের, আমি চাইলে এখান থেকে ডাটার জায়গা দেখাতে পারি। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আমার মতন একটা সিস্টেমে একটা অ্যাপ ড্রাইভকে সিলেক্ট দিলাম। অ্যাপ ড্রাইভে আমার অনেকগুলো ফোল্ডার আছে, ওইখান থেকে আমি একটাকে সিলেক্ট করলেই হবে। তাহলে আমার ডাটাগুলো ওইখানে গিয়ে জমা হবে। ওকে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। আমার ফিঙ্গারপ্রিন্ট, রিডার, ড্রাইভ, এই দুটোটাই টিক মার দেওয়া থাকবে, কারণ দুটোটা আমাদের দরকার আছে। কেমন? তো আমি নেক্সটে ক্লিক করলাম। ডিভাইসের নাম দেওয়া যায়, ব্রাউজার সিলেক্ট করা যায়, আমি এগুলো কিছুই করবো না, যা আছে তাই রাখবো। নেক্সটে ক্লিক করে দিলাম, নেক্সট। এখন সফটওয়্যার ইনস্টল হচ্ছে, নেক্সট, ইয়েস, ইয়েস, সাকসেসফুল লেখা আছে, সাকসেসফুল। ওকে, ইনস্টলেশন ক্লিক করলাম, ইনস্টল হয়ে যাবে এখনই। ফিনিশ হয়ে গেছে আমার এটা। এখন আমি কি রিস্টার্ট দেবো? যদি রিস্টার্ট দেয় আমার রিস্টার্ট দেবো, আমি তো আপনাদের দেখাবো তাই না, এই জন্য রিস্টার্ট দিলাম না, নো দিলাম। আই উইল রিস্টার্ট দ্য কম্পিউটার লেটার, মানে পরে রিস্টার্টটা দেবো আমি। ফিনিশ, ফিনিশ। ওকে, এটা আমার লাগবে না, এটা আমি ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম, এই সফটওয়্যার এটা ক্লোজ করে দিলাম। ওকে, এটা রিফ্রেশ করি। দেখেন আমার সফটওয়্যার এখানে আইসা বলছে ZK অ্যাটেন্ডেন্স। আমি সময় সফটওয়্যারটাকে ক্লিক করব, কম্পিউটার ওপেন হবে। ওকে তো অবশ্যই প্রেস করব। অনেক সময় এরর আসে, এরর আসার সমাধানও আছে, ওটা পরে দেখাবো অ্যাডভান্স অপশনে গেলে। তারপর আমি ওকে ক্লিক করলাম। আমার এখানে অটোমেটিকলি কিছু ডিভাইস আসছে। কি কি ডিভাইস আসছে? মানে এটা অটোমেটিক কিছু ডিভাইস আসছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট ডিভাইস, ইয়েস। এটাকে ডিলিট করে দিলাম, এটা আমার লাগবে না, ডিলিট ডিভাইস। এটাকে ডিলিট করে দিলাম, এটা আমার লাগবে না, ডিলিট ডিভাইস। ওকে, তা আমি যে আমার যে ডিভাইসটাকে আমি ওইখানে ডিভাইসের মধ্যে যে আইপিটা দিচ্ছি, ওই আইপির মাধ্যমে এই ডিভাইসটাকে আমি এখানে অ্যাড করতে হবে। আর ডিভাইস অ্যাড করার জন্য আমাদের এই ডিভাইস ক্লিক করতে হবে। ডিভাইসে ক্লিক করলে আমাদের অ্যাড এ নিউ ডিভাইস, ইট কারেন্ট ডিভাইস, ইট অল ড্রাইভ। আমি এগুলো কিছু দেবো না, এখানে অনেকগুলো মেনু আছে, এগুলো পরে আমরা কাজের সময় আসতে দেখতে হবে, এখন দেখতে হয়তো মনে রাখতে পারবেন না। তো আমি ধাপে ধাপে যাই, মানে কাজের মাধ্যমে যাই, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ডিভাইসে ক্লিক করলাম, অ্যাড এ নিউ ডিভাইসে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। আমার এখানে নাম চেয়েছে, নাম আমি দিতে পারি যে কোনো নাম, যেমন আমি দিলাম আইটি, দিলাম আইটি, এত রাখলাম। কেমন? অথবা আমি একটা আমার কোম্পানির নাম দিলাম, আমি যেমন বসুন্ধরা, বা দিলাম আমি একটা কোম্পানির নাম দিলাম, আইটি দিলাম, আইটি, এটা কোনো কোম্পানির নাম দিলাম। ওকে, আইটি দেবো না আমি, এটাকে আমি দিলাম হলো প্রোডাকশন, PRO PRODUCTION, প্রোডাকশন। ওকে, আইপিটা কিন্তু এটা হবে না, আইপি চেঞ্জ হবে। এটা ইথারনেটের মাধ্যমে কেবলটা কানেক্ট হয়েছে আমাদের, তাই এটা হবে ইথারনেট দিলাম, ইউএসবি দিলাম না, ইথারনেটের মাধ্যমে কেবল কানেক্ট হয়েছে। আইপি অ্যাড্রেসটা হবে আমাদের 162.10.106। অবশ্যই আপনারা মনে আছে আপনাদের 106 আমি আইপি অ্যাড্রেস দিয়েছিলাম। আচ্ছা, একটা পাসওয়ার্ড দিতে পারি, এখানে যে পাসওয়ার্ডটা দেবো ওইখানে পাসওয়ার্ডটা সেট থাকতে হবে। আমাদের পাসওয়ার্ড দেইনি, আমি তো পাসওয়ার্ড দিলাম না। আমি মেশিনের পোর্টটা বাই ডিফল্ট 4373 দেওয়া আছে, আমি ওকে ক্লিক করলাম, ডিভাইস এখানে আসতে পারছে। বা ডিভাইস এখানে ডিসকানেক্ট দেওয়া আছে, ডিসকানেক্ট করা আছে। আমি ডিভাইসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আমি কানেক্টে ক্লিক করবো, আমার ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। এখন আমার ডিভাইসটা প্রপারলি কানেক্ট, এখন ডিভাইস তো আমার কানেক্ট হয়েছে, ঠিক আছে, ডিভাইসটা কানেক্ট হয়েছে। এখন আমার এখানে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, আমার পোর্ট নাম্বার দেখাচ্ছে, প্রোডাক্ট নেম দেখাচ্ছে,
ইউজার অ্যাকাউন্ট দেখাচ্ছে 6টা, মানে 6টা ইউজার আমার এখানে আছে, ওই ডিভাইসের মধ্যে 6টা ডিভাইস আছে। বাট এই 6টা ডিভাইস থাকলে কি হবে, আমি যদি এমপ্লয়িতে ক্লিক করি, এখানে এমপ্লয় আছে, এখানে এমপ্লয় আছে, আমি যদি এমপ্লয়িতে ক্লিক করি আমি আমার ইউজারগুলো দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? আমি আমার ডিভাইসগুলোর মধ্যে ইউজার ক্রিয়েট করছি, আর ডিভাইসের সাথে এটাকে আমি অ্যাড করছি। তো আমার ডিভাইসের মধ্যে 6টা ইউজার কানেক্ট আছে, এটা দেখাচ্ছে 11, 12, 13, 14, 15, 16। বাট আমি তো আমার সফটওয়্যার নিয়ে আসিনি, তাই না? তো আমার সফটওয়্যার নিয়ে আসতে হবে, ওই 6টা ইউজার আমার সফটওয়্যার নিয়ে আসতে হবে। অথবা যদি আমি সফটওয়্যারে কোনো ডিভাইস ইউজার ক্রিয়েট করি, ওটা আমার ডিভাইসে দেখাবে না। সফটওয়্যারে যদি আমি ইউজার ক্রিয়েট করি, ওটা আমার আবার ডিভাইসে ট্রান্সফার করে দেখাতে হবে, যে আমি ট্রান্সফার করলাম ডিভাইসের মধ্যে, তাহলে আমি দেখা যাবে। আচ্ছা যাই হোক, আমি 6টা ইউজার ক্রিয়েট করছি, এই 6টা ডিভাইস কিভাবে আমরা আমাদের এখানে নিয়ে আসবো? এটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে আপলোড ইউজার ইনফো অ্যান্ড এফপি, না আপলোড আমি ডাউনলোড দেবো আমাদের, যেটা আমি ডাউনলোড করবো, তাই না? ডাউনলোড ইউজার ইনফো অ্যান্ড এফপি, এটার মধ্যে ক্লিক করবো। এটার মধ্যে ক্লিক করলে আমাদের যে ব্রাউজার ইউজ ইন ডিভাইস, ওকে, এটা করার আগে আমার যে ডিভাইসটা, এই ডিভাইসের নাম দিতে হবে। ডিভাইসের নাম দিতে হবে, নামটা দেবো আমি আমার এই যে মেইনটেনেন্স অপশন থেকে ডিপার্টমেন্ট লিস্ট, ডিপার্টমেন্ট লিস্টে ক্লিক করলে আমার ডিভাইসের নাম দেওয়ার জন্য অপশন আসবে। আপাতত নাম দেওয়া হচ্ছে কি আওয়ার কোম্পানি, এটা কোনো নাম হলো না, আমি আমার কোম্পানির নাম দেবো। আমি এখানে দিলাম হলো প্রোডাকশন, আমি প্রোডাকশন দিলাম কোম্পানির নাম, সিলেক্ট করলাম, ব্যাকস্পেসে মুছে দিলাম, প্রোডাকশন, PRODUCTION, প্রোডাকশন। এটা আমার কোম্পানির নাম দিলাম। এই কোম্পানির আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট দেওয়া যাবে, এগুলো আমি পরে দেখাবো। আপাতত রাখলাম এটা, আপাতত আমি এই কোম্পানির আন্ডারে ইউজারগুলো নিয়ে আসি আমি। ওকে, ক্লোজ করে দিলাম এটাকে। আমি এই যে ডাউনলোড ইউজার ইনফো অ্যান্ড এফপি, আমার যে ডিভাইসের মধ্যে ইউজারগুলো আছে, এগুলো আমি আমার এই সফটওয়্যার নিয়ে আসবো। এই জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে ব্রাউজার ইউজ ইন ডিভাইস ক্লিক করলাম। এখানে আমার যত ডিভাইসগুলো আছে, মানে ইউজারগুলো আছে, এখানে আছে। দেখেন এখানে কি লেখা আছে, ইউজার ইন লোকাল ডাটাবেস। আমার সফটওয়্যারে যে ডাটাগুলো থাকবে, ইউজারগুলো থাকবে, এগুলো লোকালি থাকবে। আর আমার ড্রাইভে যেগুলো থাকবে, এগুলো আমার মানে যেগুলো ড্রাইভে থাকবে এখানে দেখাবে নট ইন লোকাল ডাটাবেস, মানে লোকাল ডাটাবেসে নাই, এগুলো এগুলো সফটওয়্যার ডিভাইসের মধ্যে আছে। আর লোকাল ডাটাবেস বলতে বুঝেছে সফটওয়্যারের মধ্যে আছে। তা আমার তো সফটওয়্যার রেখে লাভ নেই, আমার সফটওয়্যার থেকে ডিভাইস আনতে হবে, ডিভাইসগুলো সফটওয়্যার থাকতে হবে, দুটো পাশে থাকতে হবে আমার, তাই না? আমি এখানে অল ইউজারে ক্লিক করলাম। অল ইউজারে ক্লিক করে আমার সবগুলো চেকমার্ক দেওয়া আছে এখানে। আমার লোকাল ইউজারে নট লোকাল ইউজারে, মানে ডিভাইসের মধ্যে আমার সব দেওয়া আছে, ডিভাইসের মধ্যে আমার সবগুলো ইউজার দেওয়া আছে, এগুলো আমি আমার লোকাল ইউজারে নিয়ে আসবো। ওই ক্ষেত্রে আমি যদি এখন ডাউনলোড দেই, ডাউনলোড দিলে আমার সবগুলো ইউজার 100% কমপ্লিট, সবগুলো ইউজার আমার আমার লোকাল ডিভাইসে এসে পড়ছে। এটা কিভাবে দেখবো আমি? এটাকে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে আমি যদি আবার ইমপ্লয়িতে যাই, দেখেন আমার ইউজারগুলো সব দেখাচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 6টা ডিভাইস দেখা যায়, 5টা দেখায়নি আমাদের, বুঝতে পারছেন? আমাদের ডিভাইসে যদি কোনো ইউজার থাকে, ওটা আমার সফটওয়্যার আনার জন্য আমরা ডাউনলোড ইউজার ইনফো অ্যান্ড এফপি তে ক্লিক করলেই আমরা ওটাকে নিয়ে আসতে পারবো। এখানে ক্লিক করার পরে ইউজারগুলো এখানে দেখাবে, এখান থেকে আমরা লোকাল ইউজার নিয়ে আসবো, ডিভাইসগুলো লোকাল ডাটাবেজে আমরা ইউজারগুলো নিয়ে আসবো। প্রথম ব্রাউজারে ক্লিক করবো, ব্রাউজারে ক্লিক করলে ব্রাউজ করে ইউজারগুলো বের করবে, ওইখান থেকে আমরা এখানে নিয়ে আসবো। অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনবেন, একটা ক্লাস প্রয়োজনে বারবার দেখবেন, থামায় থামায় দেখবেন, মনে মনে রিভাইজ দিবেন, আস্তে আস্তে রিভাইজ দিবেন, খাতায় নোট করলে বেশি ভালো, তাহলে আপনার সহজে বুঝতে পারবেন। আর একটা ক্লাস একবার না কয়েকবার দেখতে হবে, আমার তো যারটাই হোক, একটা ক্লাস 2 বার 3 বার দেখলে ওটার মধ্যে মন থাকে বেশি, আর ওটা রিভাইজ দিলে চর্চা করলে তো বেশি মন থাকে, আর চর্চা না করলে কখনো কিছু মন থাকে না। যাই হোক, আমরা দেখলাম যে কিভাবে আমরা ডিভাইস থেকে ডাউনলোড দিই, মানে আমাদের ইউজারগুলো ডিভাইস থেকে সফটওয়্যার নিয়ে আসলাম, লোকাল ডাটা নিয়ে আসলাম। এখন আমরা চাইলে এখানে ইউজার ক্রিয়েট করতে পারি, আমরা ইউজার এখান থেকে ক্রিয়েট করতে পারি, আবার ইউজার এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো যাই হোক, আমরা এখন একটা ইউজার ক্রিয়েট করি, যেহেতু আমার 16 পর্যন্ত দেওয়া আছে, তাই না? আমি এখন অ্যাড ডিভাইসে ক্লিক করলাম। অ্যাড ডিভাইসে ক্লিক করে নতুন একটা ইউজার আসছে, মানে নতুন একটা নাম্বার আছে 17, অটোমেটিক নিয়ে নিছে। আমি এটাই দেখলাম, জেন্ডার দিলাম কি, জেন্ডার দিলাম আমি মেল। আর এখানে কিছু দিলাম না, আমি আপাতত দিলাম না, ডেট চাইলে দিতে পারি, যা যা লাগে আপনাদের, আপনার যেটা লাগবে এটা কোম্পানি বলে দিবে আমার এগুলো লাগবে, এগুলো আপনি সহজে বুঝতে পারবেন। তা আমি নাম দিলাম, একটা নাম দিলাম কি, নাম দিলাম এ, ফারুক, এফ এফ এ আর ইউ কে, ফারুক। এটা আমি নাম দিলাম, এটা আমি নাম দিলাম। এখন আমি এটাকে ওকে প্রেস করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমার ইউজারটা এখানে সেভ হয়ে যাবে। ফারুক নামে একটা ইউজার সেভ হয়ে গেল, ফারুক নামে একটা ইউজার সেভ হয়ে গেল। কেমন? ওকে, আমি আরেকটা ইউজার ক্রিয়েট করি। অ্যাড ইউজারে ক্লিক করলাম, 18 নাম্বার সিম্বল দেওয়া আছে, আর কিছু দিলাম না, শুধু নামটা দিলাম। আমি নাম দিলাম কি,
শান্ত, SHANTO, শান্ত, আমার ফ্রেন্ডের নাম। আর কিছুই আমি দিলাম না, কিছুই দেওয়ার দরকার নেই আমার, ফিমেল দিয়ে দিলাম আমি। সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এখন যেসব ইউজারগুলো আমি ক্রিয়েট করছি এইসব ইউজারগুলো আমার এখানে আসছে। বাট এই যে দুটো আমি ইউজার তৈরি করলাম 17, 18, এগুলো কিন্তু আমার ডিভাইসে যায়নি। আপনি যে সময় করবেন দেখবেন আপনার ডিভাইসে এগুলো শো হবে না, আপনার 16 পর্যন্ত শো হবে। 17, 18 দুটো ডিভাইস, দুটা ইউজার আপনার ডিভাইসে যায়নি। আপনার লোকাল ডাটাবেজে আছে, বাট আপনার হার্ড ড্রাইভ যে সিটা ড্রাইভ কিটা ডিভাইসটা আপনার ডিভাইসে যায়নি, এই সফটওয়্যারের মধ্যে আছে। তো এগুলো আপনি কিভাবে সফটওয়্যারে পাঠাবেন, মানে আপনার ডিভাইসে পাঠাবেন। ওই ক্ষেত্রে আপনার ডিভাইসে পাঠানোর জন্য আপনাকে অবশ্যই হবে আপলোড ইউজার ইনফো এন্ড এফপি। আপনি অবশ্যই ইউজার চেক করে নেবেন, ইউজার তৈরি করার সময় ইউজারটা চেক করে নেবেন যে ইউজারটা আমার এখানে আসছে কিনা ওইখানে গেছে কিনা। কয়েকদিন করলে 2 দিন বাদ দেখলে সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, আমি আপলোড ইউজার ইনফো এন্ড এফপি তে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে কি পাঠাবো, অবশ্যই ইউজার ইনফো দেবো, ফিঙ্গার দেবো, ফিচার দেখ রাখলাম না আমি আপাতত, আইরেট মোড দিয়ে দিলাম। ওকে, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমার এটা 100% আপলোড হলেই আমার যে ডিভাইসগুলো আছে, দুটা ইউজার তৈরি করছি, ওই দুটো ইউজার আমার চলে যাবে। সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে হবে না। সিলেক্ট করে আপলোড দিলাম। আচ্ছা, আমি প্রোডাকশন ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিই। প্রোডাকশনটাকে সিলেক্ট করব, প্রোডাকশন ডিপার্টমেন্টটা সিলেক্ট করব। আমি আবার দেখাই, আমি আপলোড ফাইলগুলো আপলোড দেওয়ার জন্য দুটা ইউজার তৈরি করেছি, আপলোড দেওয়ার জন্য আপলোড ইউজার ইনফো এন্ড এফপি যাব। এখানে আমার যে ডিভাইসটার নাম আছে তাই না, এই ডিভাইসের নাম দিলাম, প্রোডাকশন দেওয়া ছিল ডিভাইসটার নাম। আমি এখানে ক্লিক করলাম, আমার সবগুলো ডিভাইস আসছে এখানে, সবগুলো ডিভাইস এখানে আসছে। 17, 18 নাম্বার ডিভাইস দুটা আমার প্রোডাকশনে নাই। যদি এটা কখনো চেকমার্ক উঠানো থাকে তাহলে আমরা চেকমার্ক দিয়ে দেবো। এখানে একটা কথা আছে, আমার এখানে প্রোডাকশন নামের একটাই ডিভাইস যেটা আমরা দেখছি। এখন যদি আমাদের আরো 5-6টা ডিভাইস থাকে, এটা কোম্পানিতে একটা ডিভাইস থাকে না, অনেকগুলো একাধিক ডিভাইস থাকে, একটা ডিভাইসের মাধ্যমে কেউ ফিঙ্গার দেয় না। মানে একসাথে ফিঙ্গার দিলে অনেক লেট হয়, অনেক জনসংখ্যা বেশি থাকলে, লোক সংখ্যা বেশি থাকলে লেট হয়। ওই ক্ষেত্রে তাদের একাধিক ডিভাইস থাকে, 5টা 10টা থাকে। আপনার যেই সব ডিভাইসগুলো থাকবে আপনার এই আইপির মাধ্যমে এই সিরিয়াল দেখাবে, সিরিয়াল বাই সিরিয়াল দেখাবে। কেমন? আপনি যে সিরিয়ালগুলো দেখাবে, আপনি আপনার ইউজারগুলো যেই ডিভাইসে ট্রান্সফার করবেন, আপনার যেগুলো আছে আপনার এগুলো লাগবে না, আপনি এগুলো উঠে দেন, সমস্যা নেই। আপনার এগুলো কোনো ডিভাইসে আছে তাই না, আমার এগুলো লাগবে না। আমার এই দুটো আমার ডিভাইসে পাঠাতে হবে। কোন ডিভাইসে পাঠাবো? প্রোডাকশন ডিভাইসে পাঠাবো। তো প্রোডাকশন আবার চেক মার্ক দিতে হবে। যদি প্রোডাকশন না পাঠাই, অন্য ডিভাইসে পাঠাই, সেখানে যে ডিভাইসগুলোর নাম থাকবে ওই ডিভাইসের চেক মার্ক দেবো, টিক মার্ক দেবো। টিক মার্ক করে আমি সময় আপলোডে দেবো, ওই সময় এই ডিভাইস ইউজার দুটা ওই ডিভাইসে অ্যাড হয়ে যাবে। 100% ক্লিয়ার, ক্যান্সেল। আমার কথা হয়তো বুঝতে পারছেন তাই না? আপনি এই কাজটা করার পরে আবার ডিভাইসে দেখবেন, আমি তো আপনার ডিভাইসে দেখাতে পারতেছি না কেন, কারণ আমার কম্পিউটার স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো আবার মোবাইলে দেখাতে হবে। হয়তো আমি ক্লাসে ছোট একটা ভিডিও অ্যাড করে পরে আমি এটা কেটে আবার অ্যাড করে দিতে দেবো না, ঠিক আছে? দেওয়ার চেষ্টা করবো। তো আমার ইউজার ক্রিয়েট সম্পূর্ণ ক্লিয়ার এ পর্যন্ত। ওকে, এখন আরেকটা কথা হলো কি, আমাদের এইখানে যে আমাদের ইউজার গুলো আছে, এমপ্লয় গুলো আছে, ওগুলো 18টা এমপ্লয় তাই না? আমাদের এখানে আমি দেখছি আমার আমার আগে ডিভাইস ছিল না, আগে আমাদের অ্যাটেন্ডেন্স ডিভাইস ছিল না। আগে আমরা এই ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা খাতায় রাখতাম, অথবা কম্পিউটারে নোট রাখতাম। তা আমি কিছু ইউজার এর নোট রাখছি, মানে নিজের মতন করে একটা নোট রাখছি। নাম রাখতে সময় লাগবে দেখে আমি এগুলো কি করছি, ওই এবিসি দ্বারা নাম রাখছি আর কি, বোঝার সুবিধা আপনাদের। দেখেন এখানে দেওয়া আছে 19A, 20B, 21C, এরকম নাম দেওয়া আছে কিছু। এগুলো হলো আইডি নাম্বার গুলো, এগুলো হলো ইউজার গুলো, ইউজারের নামগুলো। আমি যদি এই ফাইলটাকে আমি আমার ওই অ্যাটেন্ডেন্স শিটে মানে অ্যাটেন্ডেন্স ডিভাইসে জেড ক্যাটাগরি ডিভাইসে অ্যাড করব। এখন এই ডিভাইসে অ্যাড করার জন্য কি করতে হবে আমাদের, এই ফাইলটার ফরম্যাট চেঞ্জ করতে হবে। এখন এটা যে ফরম্যাট আছে এক্সেল অ্যাক্সেস, এই ফরম্যাট থাকলে হবে না। এটাকে আমি সিএসএস এর মাধ্যমে অন্যটা ফরম্যাট সেভ করব। ওটা হবে আচ্ছা দেখি নামটা আমার মনে নাই। ফাইলে ক্লিক করলাম, সেভ এসে ক্লিক করলাম, মানে আমার এই ফাইলের এক্সেল শিটের ফাইল এইগুলো ইউজারগুলো আমি আমার জেটকোটেগো সফটওয়্যার নিয়ে যাবো, মানে ডিভাইসে নিয়ে যাবো। সেভ এসে ক্লিক করলাম, আমি ডেস্কটপে রাখলাম, ডিসপ্লেতে ক্লিক করলাম, ডেস্কটপটাকে সিলেক্ট করলাম। জেটকোটেগো দেওয়া আছে, জেটকোটেগোর মধ্যে আমি একটা কিছু অ্যাড করে দিই বোঝার সুবিধাতে, যেহেতু এটা সেম নাম। এটা অ্যারো চিপে আমি 1010 দিলাম। আর ফাইল ফরম্যাট আছে এক্সএল এস এক্স, এটা বাদ দিয়ে আমি এটা ফরম্যাটটা দেবো আমি যে সিএসভি, এটা না, সিএসবি কোথায় সিএসবি কমা ডিলিমিটেড হবে, উচ্চারণটা হয়তো ভুল হয়েছে আমার। সিএসবি
কমা ডেলিমিটেড, এই ফরম্যাটটা হবে। এই ফরম্যাট সিলেক্ট করলে ফরম্যাটটা নিচে দেখা যাবে সিএসভি কমা ডেলিমিটেড, এই ফরম্যাটটা সেভ হবে, ডেস্কটপে সেভ হবে। ওকে দিলাম, আমার এই ফরম্যাটে এটা সেভ হয়ে গেছে ডেস্কটপে। দেখি আমরা, ওকে। এই যে আমার একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, দুটো ফরম্যাট আছে। আমরা এটা অবশ্যই এটা ফরম্যাট নেব না, এটাকে আমরা আপাতত ডিলিট করে দিই, পরে ঝামেলা লাগবে। এই ফরম্যাটটাকে আমরা ওইখানে অ্যাড করব। তো রিফ্রেশ দিলাম একটা, আমি আমার সফটওয়্যারটাকে আবার নিয়ে আসি, ডিভাইসটাকে নিয়ে আসলাম। এখন আমার এমপ্লয় আছে কতজন? এমপ্লয় আছে 18 জন, তাই না? তাই আমি আমার ডিভাইসের মাধ্যমে আরো কিছু অ্যাড করব। ওই যে এমপ্লয় অ্যাক্সেসরিজ এমপ্লয়গুলো অ্যাড করব। ওইখানে ইম্পোর্টে ক্লিক করব, অবশ্যই ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা ইম্পোর্টে আবার এখানে নিচে একটা ইম্পোর্ট আছে, এই নিচের ইম্পোর্টে ক্লিক করব। আমরা সিএসভি ফাইলের ফরম্যাটে সেভ করলাম ফাইলটাকে, অবশ্যই সিএসভি ফাইল ফরম্যাটটা সিলেক্ট করব। আমরা সোর্স দেব, মানে কোথায় আমার ফাইলটা রাখা আছে, এই সোর্সে ক্লিক করলাম। আমার ডেস্কটপে রাখা আছে, কি নামে রাখা আছে ডেস্কটপে? সিএসভি ফাইলে 1010 ফাইল সিলেক্ট করে ওপেন দিলে ফাইলটা আমার এখানে ওপেন হবে, পাথটা দেখাচ্ছে। আমি নেক্সটে ক্লিক করব, নেক্সট। এখন আমার হলো কন্ট্রোলটা কোথায় যাবে? আমার তো অনেকগুলো নাম্বার, আমি ইউজার তৈরি করে দেখছি, তো আমরা হয়তো কি কি অপশন দেওয়া আছে সব এখানে দেওয়া আছে টোটালি। তো আমরা কি করবো, আমরা যেগুলো সিরিয়াল নাম্বার সিলেক্ট করলাম, এর সাথে কি কলম 1টা সিলেক্ট করব। হয়ে গেল কলম 1, মানে সিরিয়াল নাম্বার 1 এর সাথে আইডি নাম্বারের সাথে কলম 1, তারপর নামের সাথে কলম 2। এটা আবার দেখা যাচ্ছে কিন্তু ব্যাপারটা, বুঝতে পারছেন? নেক্সটে ক্লিক করলাম, নেক্সট। আমার এগুলো কিছুই করব না, নেক্সট। এখানে আর কোনো কাজ নাই, আমি এখানে গিয়ে এই যে এক্সকিউটে ক্লিক করব। এক্সকিউটে ক্লিক করলে এটা হয়ে যাবে। ইউজে ক্লিক করব, সেভে ক্লিক করব, সেভ হয়ে গেছে, সেভ ডাটা অ্যাকশন। আমরা হয়তো দেখতেছি এখানে আমার সবগুলো ইউজার এখানে তৈরি হয়ে গেছে, মানে আইসা বসছে। এই যে 25, 26, 27, 28, মানে যেগুলো আমরা চাইছি, বুঝতে পারছেন? 19, 20, 21, 22 সিরিয়াল বেশি আইসা পড়ছে। এখন আমার এই যে ডিভাইসগুলো আসলো, আমি এক্সেসরিটা নিয়ে আসলাম এখানে, এই ডাটাগুলো কিন্তু আমার সফটওয়্যার আছে, কিন্তু আমার ডিভাইসে নাই। তো ডিভাইসে পাঠানোর জন্য সেম একই নিয়ম, আমি এইখান থেকে আবার আপলোড দেবো, আপলোড ইউজার ইনফো। আর যদি ডাউনলোড দিয়ে ডিভাইস থেকে, তাহলে ডাউনলোডে ক্লিক করে দেবে। তো আমি আপলোডে ক্লিক করলাম, আপলোড ইউজার ইনফো। আচ্ছা, এটাকে মুছে দিতে হবে, ক্লিয়ার করে আপলোড ইউজার ইনফোতে ক্লিক করব। এখন আমরা যদি এই প্রোডাকশন ডিপার্টমেন্ট সেট করি, সেট করার পরে যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট আর ফেস দিব না, ফিঙ্গারপ্রিন্ট দেবো। আমরা কোন কোন ইউজার পাঠাবো সব তো তাহলে সমস্যা নেই, যেহেতু আমার ইউজার আছে আগেই আছে, বা নতুন কিছু পাঠাতে হবে, আমি চাইলে এগুলো উঠে দিতে পারি। যেগুলো আমার আগে ছিল ওখানে আছে ওগুলো উঠে দিতে পারি, যদি না উঠে সমস্যা নেই, অটোমেটিক নিয়ে নেবে আর একটা ডুপ্লিকেট করবে না কখনোই। তো আমি এখান থেকে আপলোড দেবো, এখান থেকে প্রোডাকশনটা চেক মার দেওয়া আছে। যদি আমার আদার ডিভাইস থাকে একাধিক, যেটার মধ্যে পাঠাবো আমি ইউজার গুলো, ওটাকে চেক মার দিলেই হবে। আপলোডে ক্লিক করলাম, আপলোড হয়ে গেল, 100% কমপ্লিট। এখন এই ইউজারগুলো আমার এইখানেও আছে, আমার সফটওয়্যারও আছে, আমার ইয়ের মধ্যেও আছে, এই আমার ডিভাইসের মধ্যেও আছে। সবচেয়ে বড় কথা কি, এখানে আমাদের যে অপশনটা পাইছি, এখানে যেরকম ইন্টারফেস দেখতে আমাদের জেটকো টিকো ডিভাইসটা, এই যে আমাদের যে অপশনটা আছে জেটকে টিকো অ্যাটেন্ডেন্স, এই যে অপশনের যে মেনুটা আসছে, যে ডাটা অ্যাটেন্ডেন্স, মানে যেইভাবে আমি দেখতেছি, আপনি যে সময় আপনার উইন্ডোজটা সেটআপ দিবেন, আপনি আপনার সিডি ক্যাসেট দিয়ে সেটআপ দিবেন, ওই সময় কিন্তু এরকম অপশন আসবে না। ওই সময় এরকম অপশন সিডি ক্যাসেট দিলে ওটা অন্য একটা ফরম্যাটে আসে, ওটা অনলাইন ফরম্যাটে আসে। ওটা দেখতে অনেকটা এরকম, আমি দেখাই আপনাকে যে আমার তো এটা আসছে, তাই না? এরকমই আসবে আমাদেরটা। বাট আপনার ক্যাসেটটা দিলে এরকম একটা অপশন আসবে, এই যে এরকম একটা অপশন হবে, বায়ো টাইম এরকম লেখা আসবে। আর এই সময় আপনার এই ফাংশনটা আমরা এভাবে পাইছি না, এটা এভাবে না আইসা এটা এভাবে আসবে। ওই সময় হয়তো আপনার কাজ করতে অসুবিধা হবে। আর আপনি ক্যাসেটটা দিলে এরকমই হবে, এরকম আসবে না। তো কিভাবে আমরা এরকম সাপোর্টে নামাবো, ওটা আমি ভিডিও লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড দিয়ে নামাই নেবেন, কেমন? ওকে। তো আমি আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। আর পরবর্তী ক্লাসে আমরা দেখবো কিভাবে ডিপার্টমেন্ট ভাগ করে কিভাবে ডাটা ট্রান্সফার করতে হয়। ডিপার্টমেন্ট ভাগ করার বিষয়টা কি আমি বলি, যেমন আপনার একটা কোম্পানির মধ্যে একাধিক ডিপার্টমেন্ট থাকে, ম্যানেজার থাকে, সেলস ম্যানেজার থাকে, এই অফিসার থাকে। তো অফিসার ধরুন 50 জন, সেলসের লোক 10 জন, তারপর আরো শ্রমিক থাকে, বিভিন্ন ধরনের শ্রমিক থাকে, তাদের লিস্ট 100 জন, 50 জন, 200 জন হতেই পারে, তাই না? তো আমি যদি আমার কোম্পানির বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকবে, ডিপার্টমেন্ট অনুযায়ী আমাদের লিস্ট থাকবে, ওই লিস্ট অনুযায়ী আমি ইউজার গুলোকে ওখানে ট্রান্সফার করব। তো নেক্সট ক্লাস আমার এটা দেখানো হবে, কেমন? আমরা এই জন্য ওয়েট করি, পরবর্তী ক্লাসটা ফলো